আমি তোমাদের অনেক কিছু শিখিয়ে ফেলেছি। কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট করবে, কিভাবে পেজ বানাবে, কিভাবে পেজে ক্যাটাগরি ঠিক করবে, কিভাবে হোয়াটসঅ্যাপে কাজ করবে, অনেক কিছু শিখে ফেলেছি। এবার একটা জিনিস তোমাদের না বললেই নয়, যে ফেসবুকে লাইভ কিভাবে আসবে। ফেসবুকের লাইভ অনেকে কিন্তু করতে ভয় পাও, বা ফেসবুকের লাইভ অনেকে করতে জানো না। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তুমি দেখাবো, বিকজ ফেসবুকের লাইভ অবশ্যই একটা উইকে আসা উচিত যারা ফেসবুকে কাজ করতে চাইছো, যারা প্রফেশনাল অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য বলছি। যদি তোমার অ্যাকাউন্টটাকে বা পেজটাকে মনিটাইজ করতে হয়, সেখান থেকে ইনকাম জেনারেট করতে হয় এবং একটা সলিড স্টেবল অডিয়েন্স তৈরি করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ফেসবুকে লাইভ আসতে হবে। যেমন ইউটিউবে লাইভ আসতে হয়, ঠিক ফেসবুকেও কিন্তু লাইভ আসতে হয়। আমার ফেসবুকে লাইভ কতজন দেখছে, কজন আমাকে কিভাবে দেখছে, ভালো দেখছে খারাপ দেখছে, কি মনে করছে আমাকে, এই সব ধারণার থেকে মাথা থেকে আউট যদি না করতে পারো, তাহলে কিন্তু ফেসবুক লাইভ তো দূর, একটা পয়সা অব্দি ইনকাম করতে পারবে না। মানে লাইভ তো দূরেই রাখছি, যে আমি লাইভ করছি তারপরে যে ভাবনা চিন্তাগুলো করছি, কিচ্ছু করতে পারবে না যদি এই ভাবনা চিন্তাগুলো থাকে যে আমাকে কে কি ভাবছে, কে কি বলছে। দরকার নেই ভাই, দরকার নেই, এসব কিচ্ছু দরকার নেই। জাস্ট তোমার দরকার কি ডেডিকেশন, নিজের মধ্যে আস্থা যে আমি পারবো, ব্যাস এইটুকুনি। লাইভ করতে গেলে অনেক হ্যাবলা জুবলা অনেক কিছু লাগে না, শুধুমাত্র কিছু প্ল্যানিং লাগে, যেটা আমি তোমাকে দেবো। কিভাবে লাইভে আসতে হয়, কতদিন ধরে আসতে হয়, আর সপ্তাহে কটা লাইভ করলে ঠিকঠাক হয়, এই সমস্ত বিষয়ে আজকে কথাবার্তা বলবো। আরেকটা কথাবার্তা কি বলবো, যে যারা যারা এখনো অবধি পুরোনো ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো। আর ডেইলি না হোক, সোমবার আর বৃহস্পতিবার আমি রাতের বেলা কিন্তু ভিডিও দিয়ে থাকি। তো যারা যারা এখনো ভিডিও দেখছো না বা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই করে ফেলো। বন্ধুকে শেয়ার করো যাতে সে নিজেও গ্রো করতে পারো তুমি, আর তোমার বন্ধু বান্ধব গ্রো করতে পারে। তো সবার জন্য, সবার ভালোর জন্য আজকে ভিডিওটা শুরু হচ্ছে, ফেসবুক লাইভ তোমরা কিভাবে আসবে। ঠিক আছে, আমি এই ভিডিও রেকর্ডিং অন করছি এবং তোমরা স্ক্রিনে দেখবে যে কি কি বলছি না বলছি। ঠিক আছে, প্রথমে আমি চলে আসছি। ফেসবুক লাইভ করতে গেলে আগে কি ক্রাইটেরিয়া আছে তোমাকে এটা বুঝতে হবে। আমার কাছে হচ্ছে ক্রাইটেরিয়া দুখানা চাইবে। কি কি চাইবে? যদি আমার প্রোফাইল 60 দিনের বেশি না হয়, পেজ না কিন্তু প্রোফাইল বলছি, যদি আমার প্রোফাইল 60 দিনের বেশি যদি না হয়ে থাকে, তাহলে কিন্তু আমি লাইভে আসতে পারবো না। মানে ধরো আজকে তারিখ হচ্ছে 17 তারিখ, আজকে আমি অনেকদিন আগের শুট করে রাখছি, অনেকদিন পরে এটা লঞ্চ হবে। তো আজকে ধরলাম 17 তারিখ, তো 60 দিন পর মানে 2 মাস পর, মানে হচ্ছে আজ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তুমি পারলে তুমি মে থেকে শুরু করো, মে থেকে তুমি লাইভে আসতে পারো ধরে নাও। ঠিক আছে, তো 60 দিন তুমি কিন্তু টাইম দিতে হবে। তো 60 দিনের পর থেকে তুমি কিন্তু লাইভে আসতে পারবে এবং অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবে। ঠিক আছে, আর এটা কি লাগে, অবশ্যই তোমার লাগবে হচ্ছে 100খানা ফলোয়ার্স। 100খানা ফলোয়ার্স কিন্তু ফেসবুকে খুব বড় ব্যাপার নয়, বাট সেটা কিন্তু অর্গানিক্যালি করতে হবে। বিকজ আমরা প্রত্যেকে যারা প্রোফাইল বানাই তারা কিন্তু অর্গানিক্যালি বানাই না। তাতে কি হয়, একটা বড় রকম সমস্যা হয়ে থাকে, ভিউজ রিলেটেড, ইনকাম রিলেটেড। সেটা কিন্তু আমি ফেস করছি, আমার পরিবারের লোক ফেস করছে। সুতরাং আমি বলছি যে এর উপর একটা সেফাইড ভিডিও না করলে হয় না। আমি কিন্তু সেফাইড ভিডিও বানাবো। তার আগে আমি এই ভিডিওর অন্তত দেখিয়ে দিচ্ছি যে 100খানা ফলোয়ার্স না হোক, আমি বলছি লাইভে তুমি কি আসবে, ওই ব্যাপারটা আমি আলাদা একটা সেফাইড ভিডিওতে বলবো। সেটা আমি স্ক্রিন রেকর্ডিং অন করছি, একদম চোখ নড়াবে না। ঠিক আছে, এই হচ্ছে আমার পেজ। আমি আরো দুখানা আমার অ্যাকাউন্ট আছে, সেখানে কিন্তু আমি করতে পারলাম না, কারণ সেইগুলো হচ্ছে 60 দিন হয়নি। তো এই হচ্ছে আমার প্রোফাইল, পেজ বলা ভুল, প্রোফাইল সুদীপ্ত দার টেক প্ল্যানারটা সরিয়ে দিয়ে পরে আবার চেঞ্জ করবো। বাট এখন দেখছি আমরা কি, এখানে প্লাস আইকন আছে, পোস্ট, স্টোরি, রিল, লাইভ, নোট, এই 4 থেকে 5খানা সেকশন তুমি পাবে। অনেকে সেকশন কিন্তু বেশিও থাকে, কিন্তু আমি 4খানা সেকশনই পাচ্ছি, 4 থেকে 5খানা। আমি লাইভে ক্লিক করে চলে এসেছি এই সেকশনটায়। সেকশনটা দেখতে পাই কি কি আছে, এখানে ফ্ল্যাশ অফ অনের চান্স আছে। সেখানে তুমি ফ্ল্যাশ অফ অন করি কেমন দেখতে লাগবে তুমি কিন্তু অবশ্যই করে নেবে। আমি এখানে এখানে করিয়ে দেখাচ্ছি না, বা হয়তো দেখাচ্ছি, করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখে নাও। মাইকে মিউট আনমিউট করতে পারো, এটা সম্পূর্ণটা কিন্তু তোমার উপরে, তুমি শুধুমাত্র অডিও দিতে চাইছো কি চাইছো না তোমার উপরে। আমি এখানে দেখাচ্ছি রোটেটেড ক্যামেরা করতে পারো, যদি তুমি চাইছো যে তুমি সেলফি ক্যামেরা করবে তো করতে পারো। এর পাশে স্টিকার আসতে পারে, আমি ওই হা হা স্টিকারটা দিচ্ছি, সেভ করতে হয়েছে এবং অপশন দিচ্ছে শো নাও বা সেভ ফর লেটার। তো সুতরাং এগুলো পড়ে পড়ে করবে, যারা ইংলিশ জানো না তারা কিন্তু অবশ্যই এটা বাংলা কনভার্ট করে কিন্তু দেখতে পারো। ঠিক আছে, এবার চলে আসে হচ্ছে এনহ্যান্স অফ অডিও, মানে হচ্ছে এখানে আমি দেখো রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েজ, এটা একটা ফেসবুকে খুব ভালো একটা জিনিস বানিয়েছে, যে নয়েজ ক্যান্সেলেশন অপশন কিন্তু দিয়ে দিয়েছে। আমি কিন্তু অন করে দেবো এবং লাইভটা শুরু করব।
অবশ্যই এটা কিন্তু করে নেবে, বিকজ এইটা না করলে কিন্তু অডিও পরিষ্কার আসবে না অডিয়েন্সের কাছে। এবার তুমি এখানে টেক্সট লিখতে পারো, আমি সুদীপ্ত দা লিখছি, সুদীপ্ত দা, অবশ্যই এটা রাখতে পারো যে তোমার লাইভে ওপরে কিন্তু ভাসবে সুদীপ্ত দা ওয়ার্ডটা, অবশ্যই টেক্সটটা উপরে ভাসবে। তুমি এখানে ছবি চেঞ্জ করতে পারো, নিজের মতো করে বানাতে পারো, সমস্যা কিচ্ছু নেই। এবারে অপশন কি, ট্যাপ টু অ্যাড এ ডেসক্রিপশন। তুমি এখানে ডেসক্রিপশন বানাতে পারো, দেখো নিচে আছে ট্যাপ টু অ্যাড এ ডেসক্রিপশন। এখানে তুমি লিখতে পারো কি, সুদীপ্ত দা, আমি যেমন লিখছি সুদীপ্ত দা অন লাইভ, ঠিক আছে? এই যে অন লাইভ লিখলাম, অন লাইভ, তুমি এখানে তোমার নিজের মতো করে একটা সুন্দর দেখে ডেসক্রিপশন লাগাতে পারো, কোনো সমস্যা নেই। তার নিচে অপশন আসছিল এখানে যে ফিলিং বা অ্যাক্টিভিটির মধ্যে কি কি অপশন আছে, আমি যেমন হ্যাপি দিয়েছি, হ্যাপি আছে, লাভ আছে, লাভলি আছে, এক্সাইটেড আছে, ক্রেজি আছে, সিলি আছে, ওয়ান্ডারফুল আছে, এরকম হাজার একটা আছে। তোমরা কিন্তু অবশ্যই সেটাকে নিজের থেকে দেখে নিজে ভালো মতন যেটা তোমার ইচ্ছা করছে সেরকম কিন্তু তুমি লাগাতে পারো, এটা তো সম্পূর্ণটুকু তোমার উপরে। এবারে এখানে আরো হান্ডি বন্ডি আছে, এইসব কাছে না গিয়ে আসল জায়গাটা কিন্তু দেখানো অবশ্যই দরকার। এর পাশে ট্যাগ পিউপিল, এখানে ধরো আমি এখানে 5-7 জনের ছবি দিচ্ছে এবং তাদেরকে আমি ট্যাগ করতে পারি, তাহলে কি আমার লাইভ অন করলে এদের কাছে খুব ফাস্টলি পৌঁছে যাবে যে ইনি লাইভে এসেছেন, তাহলে তুমি কিন্তু লাইভে জয়েন করতে পারো সেই হিসাবে। তো আমি 3 জনকে লাইভে আমি রাখলাম, 3 জনকে ট্যাগ করে রাখলাম, ঠিক আছে? এবারে পরবর্তী অপশন চলে যাবো, ডান করে দিচ্ছি আমি এখান থেকে। এখানে নিচে দেখো, নিচে বেসমেন্টে অনেকগুলো ছবি আছে, নিচে বেসমেন্ট ফার্স্ট ছবিটা কি কয়েনের ছবি ছিল, এখানে কি স্টার এনাবেল করছি আমি লাইভ স্টুডিওতে, আমি যদি স্টার পাঠাতে চাই তো পাঠাতে পারে, সেটা তার উপর নির্ভর করবে। এনাবেল এ আর গিফটিং, যদি আমি গিফট পাঠাতে চাই সেটা কিন্তু সে করতে পারে। এবারে আসে কি, সেই ট্যাগ অপশন, যে এখানে তুমি এখানে ট্যাগ অপশন দেখিয়ে দিচ্ছ, আগে সবাই বলতে ভুলে গেছিলাম। এখানে কি পাবলিক রাখতে যাচ্ছি, অবশ্যই পাবলিক রাখবো, এটা নতুন কিছু নয়। এরপরে কি হচ্ছে, সুইচ ক্যামেরা ভিউস অ্যাট এনি মোড, ইউ ক্যান লাইভ স্ট্রিম ফ্রম দ্য ফ্রন্ট ফেসিং অর সেলফি ক্যামেরা, ডবল ট্যাপ ফ্লিপ দ্য ক্যামেরা। যদি আমি স্ক্রিনে ডবল ট্যাপ করি তাহলে ক্যামেরা কিন্তু ফ্লিপ করবে, মানে ধরো আমি সেলফি ক্যামেরায় কথা বলছিলাম, আমার তাহলে ব্যাক ক্যামেরা চলে আসবে, বা ব্যাক ক্যামেরায় কথা বলছিলাম আমার সেলফি ক্যামেরা চলে আসবে। এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমার উপরে, তুমি যা ইচ্ছা করতে পারো, এটা পুরোটা তোমার উপরে আছে, ঠিক আছে? আমি এখানে কিছু ধরাধরি করছি না, তারপরে সেকশন চলে যাবো, ছোট ছোট 3খানা লাইন আছে, লাইনে ক্লিক করবো। তো এখানে টোটালি মনিটাইজেশনের উপরে যদি মনিটাইজ করা থাকে তাহলে আমাদের মনিটাইজ এইটাতে নেই, আমার বাড়ি অন্যটাতে আছে, কিন্তু এইটার সঙ্গে বলছি যে এইটাতে সেরকম দেখাচ্ছে না। আমার যারা ভিডিও দেখছো তারা অবশ্যই, যারা মনিটাইজ হয়নি তারাই দেখছো অবশ্যই, এখানে আর কিছু ইনভাইট করতে পারো গেস্টদেরকে, এটা সম্বন্ধে একটু বলেছে, ঠিক আছে? এর পরবর্তী চলে আসছি ওরা, এরপরে চলে আসছি এখান থেকে ব্র্যান্ড। ধরো তুমি যদি ব্র্যান্ড কোল্যাপস করতে চাই, তুমি লাইভে আসছো এবং তোমার ব্র্যান্ড একটা আছে, ধরো আমি তোমার ব্র্যান্ডিং বললাম যে আমার মানে এই ব্র্যান্ডটা তুমি কিন্তু তোমার লাইভে প্রমোট করবে, তো সেইভাবে তুমি করতে পারো, সেটা হচ্ছে এখানে ব্র্যান্ড, মানে আমি ট্যাগ করতে হবে, সেক্ষেত্রে ব্র্যান্ড পার্টনারশিপ কিন্তু তোমার ফেসবুকে আগে থেকে থাকা চাই, ঠিক আছে? আমি বোর্ড লিখেছিলাম, বোর্ডে হাজার একখানা আন্ডু বান্ডু দিচ্ছে, তো আমি যখন এটা মনিটাইজ হয়ে যাবে এই চ্যানেলটা, বা ধরো তোমার যদি মনিটাইজ হয়ে থাকে, তো যদি সমস্যা যদি ফেস করো তাহলে তুমি বলো, তাহলে আমি সেই হিসাবে আমার মনিটাইজ চ্যানেল থেকে একটা ভিডিও বানিয়ে তোমাকে দেখাবো। তার আগে এখানে দেখে নাও, একটা পোল করার চান্স আছে, এখানে তুমি যেখানে একটা কোশ্চেন করতে পারো, সেটা পোল ইয়েস নো, বা তোমার যেখানে একটা অ্যান্সার তোমার ইচ্ছা হচ্ছে সেটা রাখতে পারো। এছাড়া রাখতে পারো কি, তোমার ভোটিং এর টাইম, ধরো তুমি লাইভে ঢুকলাম, আমি তোমার লাইভে ঢুকলাম, একটা ভোটিং চলে আসবে, আমাকে অপশন আসবে যে 1 মিনিটের মধ্যে আমার ভোট করতে হবে, 2 মিনিটের মধ্যে ভোট করতে হবে, 5 মিনিটের মধ্যে ভোট করতে হবে, তো এই অপশনটা সেই জন্যই, ঠিক আছে? এবারে আরো এখানে নিচে অপশন আসে, যেই অপশনগুলো আমি উপরে করেছিলাম সেই অপশনগুলো একত্রিতভাবে এখানে কিন্তু আছে, নতুন কোনো অপশন এখানে না, যা অপশন আগে ছিল সেগুলোই আছে। লোকেশন তুমি অ্যাড করতে চাইলে অ্যাড করো, যা না করতে চাইলে না করো, ওতে কোনো যায় আসে না। এছাড়া নিচে এখানে মনিটাইজেশন এক একটা অপশনগুলো ক্লিক করে করে আমি দেখিয়ে দিচ্ছি, সেগুলো দেখে নাও, ঠিক আছে? এর পরবর্তী জিনিসগুলো দেখে নেওয়া, এখানে যা 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 আগে ছিল সেগুলোই আছে, নতুন করে কিচ্ছু এক্সট্রা নেই। পোলস আছে, অ্যালো ভিউজ টু শেয়ার ক্লিপস আছে, কিউ অ্যান্ড এ আছে, কিউ এন এর জায়গায় বলা হয়। লিঙ্ক, যদি কোনো লিঙ্ক তোমার কাছে থাকে সেই লিঙ্ক তুমি কি লাগাতে পারো, ব্র্যান্ডিং এর সময় তোমাকে লিঙ্ক কি দেবে। তো আরো অ্যাডভান্স সেটিংস আছে, সেই অ্যাডভান্স সেটিংসে গিয়ে রিউইন্ড আছে, এই সম্বন্ধে যদি জানতে হয় সেটাও একটা জানাবো, বিকজ এখানে তেমন কিছু নেই, অনেক সেম ভিউয়ার্স ডিভাইস। তাহলে মেন ব্যাপার হচ্ছে এইটুকুনি হচ্ছে কাজ, এর চেয়ে বেশি কোনো কাজ নেই। লাইভ হাঙ্গু পাঙ্গু কিছু না, যে কেউ করতে পারে, যে কেউ আসতে পারে এখানে, জাস্ট ইউটিউবের মতো, কিন্তু ইউটিউবে যেমন কম ফিচার্স আছে সেখানে কিন্তু ফেসবুকে অনেক বেশি ফিচার্স আছে, জাস্ট এইটুকুনি চেঞ্জ। এবারে আমাকে বলছে গো লাইভ যেতে চাইছি, অবশ্যই দিয়ে যাচ্ছি, তো গো লাইভ এটা ক্লিক করে দিচ্ছি কেন, তোমাদের দেখানোর জন্য। আমি লাইভটা হয়তো কেটে দেবো বা নাও কাটতে পারি, সেক্ষেত্রে আমি কিন্তু জাস্ট তোমার দেখানোর জন্য গো লাইভে গেলাম। 2, 3, 1 শুরু হয়ে যাচ্ছে আমাদের লাইভ, এবং
উপরে দেখো এটা স্টার অপশন আসছে, নিচে এখানে আসছে, এবার নিচে ফিনিশ আসছে, বুঝছো, নিচে অনেক কিছু আসছে। ইন্টারফেসে কোনটা কোনটা কাজ অবশ্যই দেখিয়ে দিয়েছি, তোমাদের বিশ্বাস না হয়ে থাকে আবার তুমি ভিডিওটা আগে গিয়ে দেখতে পারো। ফ্ল্যাশ অফ অন এভরিথিং আছে এখানে। হয়ে যাওয়ার পর তোমার মনে হচ্ছে না ব্যাপারটা এবার ঠিক আছে, ঠিক আছে, আমরা লাইভ করবো না, তাহলে আমি এখানে ফিনিশ ক্লিক করে দেবো। ফিনিশ হয়ে গেছে, এন্ডিং লাইভ ব্রডকাস্টিং, ব্যাস বন্ধ। এই হয়ে গেল টোটাল তোমার ভিডিও, যে আমি কয়েক সেকেন্ডের জন্য লাইভটা অন করেছিলাম। এবার মনে হয়েছে তুমি রাখতে চাচ্ছ রাখো, তা ডান করে দাও, যদি রাখতে না চাও একটু ডিলিট অপশনে গিয়ে ডাস্টবিনে ডিলিট করে দাও। আমি এটা ডিলিট করে দিলাম। তো নাও এবার তোমার সমস্ত কিছু এন্ড হয়ে গেল। এই হচ্ছে আমার চলে আসলাম ইন্টারফেস। এবার আবার সে পুরোনো জায়গায় চলে আসলাম। তাহলে বুঝতে পারলে এখানে এমন কোনো ভয়ানক কিছু না, যে কেউ করতে পারো, তুমি করতে পারো, আমি করতে পারি, কিন্তু বাট ক্রাইটেরিয়া মনে রাখবে 100খানা ফলোয়ার্স আর 60 দিনের পুরোনো চ্যানেল, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তো আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট দিন আমি আবার তোমার সাথে আসবো এরকম কিছু ভিডিও নিয়ে। ততদিন কাজ করতে থাকো, ইনকাম করতে থাকো। আর কোনো সমস্যা হলে আমাকে বলো, বলতে কোথায় পারো, আমাকে আমাকে কমেন্ট জানাতে পারো, জিমেলে বলতে পারো, ফোন কলে বলতে পারো, এছাড়া তুমি আমাকে কথা বলতে পারো টেলিগ্রামের গ্রুপ চ্যাটে। তো চলো দেখা হচ্ছে পরের দিন, আর ততদিন বন্দে মাতরম।